হাজী নুরুল, তিনি সাংসদ হয়েছিলেন, প্রয়াত হাজী নুরুল। তার কেন্দ্রে এবার উপনির্বাচন। হাড়োয়াতেও এগিয়ে তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। প্রথম রাউন্ড শেষে ৬,৫০০ ভোটে এগিয়ে আমরা জানতে পারছি। এর আগে হাজী নুরুল কত ভোটে জিতেছিলেন, কত ব্যবধান ছিল, এবং এই যে তালডাংরা বলো জিয়াউল বা এই আমাদের নৈহাটি, সেই দুটো কেন্দ্রেই তৃণমূল প্রার্থীদের ব্যবধান বাড়বে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, আশা করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। এখানে কি খবর? একদম, দেখো 2024-এর লোকসভার যে বসিরহাট লোকসভা, তার মধ্যে হাড়োয়া বিধানসভা, সেই বিধানসভায় কিন্তু প্রায় 1,11,137 ভোটে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী, লোকসভার প্রার্থী একেবারে হাজী শেখ নুরুল ইসলাম। পরবর্তীকালে তিনি প্রয়াত হন এবং এবারে হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে তার ছেলে অর্থাৎ রবিউল ইসলাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী। কিন্তু এখনো পর্যন্ত পোস্টাল ব্যালট যেমন এগিয়েছিল এবং ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম কিন্তু ব্যবধান কিন্তু প্রথম রাউন্ডের শেষে অনেকটাই বাড়ালো, অর্থাৎ প্রায় 12,973 ভোটে ইতিমধ্যেই কিন্তু প্রথম রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম এগিয়ে, অর্থাৎ তার প্রাপ্ত ভোট এই মুহূর্তে প্রথম রাউন্ড শেষে প্রায় 13,624 এবং সেকেন্ড পজিশন দ্বিতীয় যে জায়গায় রয়েছেন আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম, তার ভোটের প্রাপ্তি সংখ্যা হচ্ছে ইতিমধ্যেই 651 এবং যে বিজেপি অর্থাৎ বিজেপির মাত্র প্রথম রাউন্ড শেষে মাত্র 210 ভোট পেয়েছেন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো ব্যবধান যে বাড়বে এবং যে গত আর কি অর্থাৎ এই বসিরহাটের সাংসদ এবং হাড়োয়ার প্রাক্তন বিধায়ক শেখ হাজী নুরুল ইসলামের যে 1,11,000 ভোটের যে মার্জিন ছিল, সেই মার্জিনকেও ছাপিয়ে যাবে বলে এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে বা তৃণমূল প্রার্থী আশাবাদী। তার কারণ প্রথম রাউন্ড শেষেই প্রায় 13,000 ভোটে তিনি কিন্তু প্রায় এগিয়ে রয়েছেন। ফলে মার্জিন যত গণনা হবে ততই কিন্তু বাড়বে। ইতিমধ্যেই এই যে আর কি যেখান থেকে গণনা শুরু হয়েছে সেটা হচ্ছে শাসন অর্থাৎ বারাসাত ব্লক 2 এর মধ্যে। হাড়োয়া বিধানসভা 3টি ব্লক রয়েছেন, তার মধ্যে বারাসাত 2 নম্বর ব্লকের 5টি পঞ্চায়েত রয়েছেন, শাসন, দাঁতপুর, ফলতি, বেলিয়াকাটা, কীর্তিপুর 1-2। ফলে সেখানে কিন্তু শাসক দলের শক্ত কাটি, সেখান থেকেই কিন্তু ভোট গণনা শুরু হয়েছে এবং সেখান থেকেই ইতিমধ্যেই প্রথম রাউন্ড শেষে 12,973 ভোটে কিন্তু এগিয়ে। ফলে মার্চ যত সময় যাবে, যত গণনা হবে, 13,626 না 12,000 যেটা বলছিলে তুমি, কোনটা ঠিক? দেখো ইতিমধ্যে কিন্তু 12,973 ভোটে প্রথম রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম তিনি এগিয়ে রয়েছেন। তার কারণ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে আইএসএফ এর তিনি কিন্তু মাত্র ভোট পেয়েছেন 651 এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছেন 13,624 ভোট। ফলে হিসাব করলে দেখা যাচ্ছে প্রায় 12,973 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী। ফলে যত গণনা প্রথম রাউন্ড শেষেই কিন্তু প্রায় 13,000-এর কাছাকাছি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ রবিউল ইসলাম। ওকে, এবার সিতায় চলে যাব, কোচবিহারের সিতাই।